হ্যালো গাইজ, আজকে আমরা ক্লাস ষষ্ঠ শ্রেণীর যে প্রথম চ্যাপ্টার সৌরজগৎ ও তার পরিবার এইটা নিয়ে আলোচনা করতে চলেছি। দেখো, এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখানে আমাদের যে সৌরজগৎ, এই মহাকাশে কি আছে না আছে তোমরা অনেকে জানো না। তবে আমি একটা ছোট্ট গল্পের মাধ্যমে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, তোমাদের হয়তো ভালো লেগে থাকবে। প্রথমে আসছি, দেখো, এই যে আমরা দেখছি এই বড়, এটা হচ্ছে আমাদের সান মানে সূর্য। সূর্যের পাশে আমাদের 9 নবগ্রহ আগে বলতাম, কিন্তু এখন আর সেটি নেই। এখন আমাদের 8টি গ্রহ। এই যে আমাদের প্লুটো, এটা বাদ চলে গেছে। সূর্যের নিকটতম গ্রহ বুধ, তারপরে আসে শুক্র, তারপরে পৃথিবী, তারপরে মঙ্গল, তারপরে বৃহস্পতি, তারপরে শনি, ইউরেনাস, নেপচুন। এই যে 8টা গ্রহ সূর্যকে গোল করে প্রদক্ষিণ করে ঘুরছে। এক একটা গ্রহের এক একটা নামের রং, এক একটা পরিচিতি, এক একটা উপগ্রহ আছে। প্রথমে আসছি আমরা সৌরজগৎ কাকে বলে। তাহলে সূর্য এবং তার আশেপাশে যে 8টা গ্রহ, এই টোটাল পরিবারকে বলা হচ্ছে সৌর পরিবার। এই সৌর পরিবারে প্রথমে আমাদের যেটা শুরু হচ্ছে সেটা গ্রহ কাকে বলে। দেখো, বলছে গ্রহের নিজস্ব আলো ও উত্তাপ নেই। তাহলে গ্রহের নিজস্ব আলো উত্তাপ আছে কি না? নেই। কিন্তু নক্ষত্রের আলো আলোকিত হয়। তার মানে আমাদের পৃথিবীর কোনো নিজস্ব আলো নেই, মঙ্গল গ্রহে কোনো আলো নেই। সূর্যের আলোতে কিন্তু আমাদের এই পৃথিবীর আলো হচ্ছে। আর তাহলে এই হচ্ছে গ্রহ। তাহলে গ্রহ কাকে বলে? যাদের নিজস্ব কোনো আলো নেই, নক্ষত্রের আলো আলোকিত হয়, তাদেরকে বলা হচ্ছে গ্রহ। যেমন পৃথিবী একটা গ্রহ। তো আমাদের এই সৌর পরিবারে অন্তস্থ গ্রহ মানে আমাদের সূর্যের কাছের যে গ্রহগুলো, মানে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এরা হচ্ছে অন্তস্থ। আর বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এরা হচ্ছে বহিস্থ, মানে বাইরের দিকে। এবার বুঝে নাও, অন্তস্থ মানে কি বললাম? সূর্যের কাছের যে গ্রহগুলো, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এরা হচ্ছে অন্তস্থ মানে কাছে। আর বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এরা হচ্ছে বহিস্থ, মানে সূর্য থেকে দূরে অবস্থান করছে। ঠিক আছে? তা তোমরা সবাই দেখো, তাহলে এবার আমরা আসছি পরের পয়েন্টে। দেখো, আমাদের আছে বুধ। বুধ কাকে বলে? তাহলে সূর্যের নিকটতম গ্রহের নাম হচ্ছে বুধ। এই বুধের রং হচ্ছে ধূসর এবং গায়ে প্রচুর গর্ত থাকে। ঠিক আছে? তাহলে হচ্ছে বুধ হচ্ছে সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ, এবং এর আবর্তন গতিতে হচ্ছে 58 মিনিট 17 ঘন্টা, আর পরিক্রমণ হচ্ছে 88 দিন। এবার আসে শুক্র। তাহলে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহের নাম কি? শুক্র। এটা কিন্তু প্রশ্নটা আসে বারবার। তাহলে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহের নাম কি? শুক্র। একে বলা হচ্ছে সব থেকে উষ্ণতম গ্রহ। কেন বলা হয় উষ্ণতম গ্রহ শুক্রকে? কারণ শুক্র গ্রহে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড আছে। তাহলে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকার জন্য এই শুক্র হচ্ছে সব থেকে উষ্ণতম গ্রহ। বুঝা গেল? তাহলে বুধ হচ্ছে সূর্যের নিকটতম গ্রহ, আর পৃথিবীর সব থেকে কাছের গ্রহ হলো শুক্র। বুধের পরে শুক্র, আর শুক্র হচ্ছে সব থেকে গরম গ্রহ। কেন? এখানে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বেশি, তাই একে উষ্ণতম গ্রহ বলা হয়। এবার আসছে আমাদের পৃথিবী। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। এই গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। এই পৃথিবী যে একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব পাওয়া যায়। তাহলে এতগুলো তো গ্রহ আছে, তাহলে 8টা গ্রহে কি মানুষ বাস করে? বাস করে না। তাহলে বুধ যেটা একমাত্র, এই পৃথিবী যেটা একমাত্র গ্রহ, সেখানে মানুষ বাস করে। কেন বাস করে জানো? এখানে 3 ভাগ জল, 1 ভাগ স্থল। এই পৃথিবীর যেহেতু 3 ভাগ জল, তাই এর রংটা হচ্ছে কি? নীল। তাহলে পৃথিবী গ্রহের রং কেন নীল হলো? বলতে হবে পৃথিবী গ্রহে যেহেতু 3 ভাগ জল, তাই এটা দূর থেকে নীল লাগে। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। আচ্ছা, এবার আসছে মঙ্গল। মঙ্গল গ্রহটা কি? তাহলে পৃথিবীর পরে আসছে মঙ্গল। মঙ্গল গ্রহকে বলা হচ্ছে লাল গ্রহ। কেন? পৃথিবী যেমন নীল, তেমনি মঙ্গল হচ্ছে লাল। কেন? এটা লোহা, প্রচুর পরিমাণে এখানে ফেরাস অক্সাইড বা লোহা দেখতে পাওয়া যায়, তার জন্য এটা বলছে লাল গ্রহ। এবার আসছে আমাদের এই মঙ্গল গ্রহে কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা গবেষণা চালাচ্ছে, যেখানে জলের সন্ধান পাওয়া গেছে। ভবিষ্যতে যদি মানুষ এখানে বাস করে, সেই নিয়ে কিন্তু গবেষণা চলছে। এবার আসছে আমাদের বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে আমাদের সব থেকে আয়তনে বড়, তাই একে বলা হচ্ছে রাক্ষস গ্রহ। এটা সব থেকে বড় গ্রহ। এখানে তাপমাত্রা 100 - 50 ডিগ্রি সেন্টিগ্রেড থাকছে, মানে 150 সেন্টিগ্রেড। আবর্তন, পরিক্রমণ গতি সবই আছে। আচ্ছা, বৃহস্পতিকে রাক্ষস গ্রহ বলা হয়, এটা আয়তনে বড়। এবার হচ্ছে শনি। তাহলে শনি গ্রহ কাকে বলছে? তাহলে বৃহস্পতি পরে শনি। শনিটা হচ্ছে, এখানে ধূলিকণা, বড় পাথরের টুকরো দিয়ে উজ্জ্বল 7টি বলয় দেখা যায়। তাহলে আসতে পারে পরীক্ষায় যে কোন গ্রহের বলয় দেখতে পাওয়া যায়। তাহলে শনি গ্রহের বলয় আমরা দেখতে পাই। আসতে পারে পরীক্ষায় কোন গ্রহের বলয়। দেখো দেখো, বুঝতে পারছো বলয়টা? এই যে গ্রহের পাশ দিয়ে একটা গোল গোল জায়গা দেখতে পাচ্ছ, একে বলা হচ্ছে রিং। এবার আসছে আমাদের ইউরেনাস। তাহলে ইউরেনাস গ্রহটা সব থেকে শীতলতম গ্রহ, -216 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে একদিকে উষ্ণতম হচ্ছে শুক্র, আর একদিকে সবচেয়ে শীতলতম গ্রহ হচ্ছে আমাদের হচ্ছে ইউরেনাস। এখানে মিথেন গ্যাস বেশি থাকার জন্য এই গ্যাসটির রং হলো সবুজ। তাহলে দেখো, আমরা পেলাম পৃথিবীর রং পেলাম নীল, মঙ্গলের পেলাম লাল,
বৃহস্পতি সেরকম কোনো রং নেই। আবার ইউরেনাসে পেলাম সবুজ রং। কেন? এখানে হচ্ছে আমাদের মিথেন গ্যাস বেশি, তার জন্য আমাদের ইউরেনাস গ্রহটি হচ্ছে সব থেকে সবুজ গ্রহ বলা হয়, এবং একে বলা হচ্ছে সব থেকে শীতলতম গ্রহ। এবার আসছে আমাদের নেপচুন। নেপচুন হচ্ছে সবথেকে আমাদের আমাদের মিথেন ও হিলিয়াম গ্যাস বেশি, ওর জন্য রং নীল। তাহলে আমরা দুটো গ্রহের রং পেলাম নীল, একটা হচ্ছে পৃথিবী নীল, আর নেপচুনের নীল। তাহলে মিথেন ও হিলিয়াম গ্যাস থাকার জন্য এই গ্রহটার রং হচ্ছে নীল। তো এটা সত্যি সূর্য থেকে দূরতম গ্রহ। তা সূর্য থেকে দূরতম গ্রহ কোনটার নাম কি? সব থেকে হচ্ছে নেপচুন। এর তাপমাত্রা -214°C। এছাড়া আমাদের আছে বামন গ্রহ। দেখো বামন গ্রহ কাকে বলছে? একসময় প্লুটোকে সৌরজগতের নবম গ্রহ ধরা হতো, কিন্তু 2006 সালে জ্যোতির্বিজ্ঞানীরা প্লুটোকে বামন গ্রহ বলে আখ্যা দিয়েছেন। নিজের কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তু এলে বামন গ্রহে তা সরিয়ে দিতে পারে না। চাঁদের থেকে ছোট প্লুটো এবং সূর্যকে পরিক্রমণ করতে 248 বছর সময় লাগে। ওর জন্য আমাদের প্লুটোকে বলা হচ্ছে ব্রাহ্মণ গ্রহ। এবার আসছে আমাদের কি উপগ্রহ কাকে বলে? পৃথিবীর একমাত্র উপগ্রহ কি? চাঁদ। এই চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ যেটা সূর্যের আলোয় আলোকিত হয়। এবার তোমরা এখানে দেখো ছকের সাহায্যে আমাদের গ্রহ এবং তাদের উপগ্রহের সংখ্যা দিয়েছে। যেমন পৃথিবী উপগ্রহ হচ্ছে চাঁদ, একটি উপগ্রহ। মঙ্গলের দুটো উপগ্রহ, ডাইমস আর ফোবস, খুব ইম্পর্টেন্ট। বৃহস্পতি হচ্ছে 67টি উপগ্রহ, সব থেকে বড় হচ্ছে গ্যানিমিড ও ইউরোপা। শনি হচ্ছে 53টি উপগ্রহ, সব থেকে বৃহত্তম গ্রহের নাম হচ্ছে টাইটান। ইউরেনাস হচ্ছে 27টি উপগ্রহ, এর বড় উপগ্রহের নাম হচ্ছে মিরান্ডা। আর নেপচুন হচ্ছে 13টা উপগ্রহ, এর এর সব থেকে উপগ্রহের নাম হচ্ছে টাইটন। তাহলে এই যে ছকটা, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে। তাহলে মঙ্গলের দুটো উপগ্রহ, একটা হচ্ছে ডাইমস ফোমস। বৃহস্পতি 700টি উপগ্রহ, তার থেকে বড় হচ্ছে গ্যানিমিড। শনির হচ্ছে 53টি, সব থেকে বড় হচ্ছে টাইটান। ইউরেনাসের 27টি, বড় হচ্ছে মিরান্ডা। আর নেপচুন হচ্ছে 13টি, এটা হচ্ছে টাইটন। যদি তোমাদের এই নোটটা ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে।